আর শিক্ষিত হয়েও এখনও অশিক্ষিতর মতো আচরণ করি। একটা মেয়ে সন্ধ্যার পরে যদি বাসা থেকে বের হয় সেটা ওর জীবনের রিস্ক, ওর আত্মরক্ষার একটা রিস্ক থাকে। এই যে মব কার্যক্রম, এই দর্শন, খুন, রাহাজানি, ডাহাতি যেন গত হালিও গত 2-3 দিন আগেও আর পটি এলাকার বিভিন্ন ইউনিয়নের মধ্যে ডাহাতি হ্যাঁ, এবং দিন দিন বাড়ি যাবে একান লক্ষণ 10,000। সারা দেশত নারী ও শিশু দর্শনের ঘটনা বাড়ি গিয়ে ইয়ান লই চট্টগ্রামের পটিয়ার সাধারণ মানুষ কীভাবে দর্শক কালের কণ্ঠ নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠ অনজানাত পারিবেন অনস্বাধীন এবং নিরপেক্ষ মতামত। সাথে আছি আই কাউসার আলম। সমাজত নারী এবং শিশু সকল যেভাবে নির্যাতন, ধর্ষণ বা যেভাবে ওনাদের সামাজিক মূল্যবোধের অভাব, আর শিক্ষিত হয়েও এখনও অশিক্ষিতর মতো আচরণ করি। আর নিজেরার ভিতর বিবেক, ধর্মীয় মূল্যবোধ, ব্যাগিন নীতি নৈতিকতা নতাহনের কারণে বা আর এগিন অবক্ষয়ের কারণে আর শিক্ষিত সমাজও আর প্রতিবাদী কণ্ঠস্বর নুডনের কারণে আর এগিন বাড়ি গিয়ে আর এগিনের বিরুদ্ধে অবশ্যই বর্তমানে যে 8 বছরের শিশু নির্যাতন, ধর্ষণ ওই ইবেল্লাই বলি আর প্রতিবাদ গরম দরহার ব্যাগ সমাজ পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে প্রতিবাদ গরম দরহার। আর প্রতিবাদ নকরিলে আজি আরেকজনের হালিয়া আর পরশুদিন আরেকজনের সমাজত এইসব ঘটনা ঘটতে থাকব। এইসব সমাজত মূল্যবোধ বাড়াই বেল্লাই এবং আর সমাজ ব্যবস্থা সুন্দর করে বেল্লাই হলেও আর এগিনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ওই তাহন দরহার। একজন স্পর্শকাতর বিষয় যে নারী ও শিশুর প্রতি অমানবিক আচরণ যেন অনভিপ্রেত ইয়েনবের মূল কারণের দি প্রশাসনের নির্বিকার পরিস্থিতির কারণে পুলিশ প্রশাসন অ্যাক্টিভ না থাকানোর কারণে এবং এই সন্ত্রাসী প্রকৃতির উঠতি বয়সের কিশোর গ্যাং ইন দমনকরণ নজর বিদায় আর মনদে এই সমস্ত সামাজিক অপকর্ম দুষ্কর্ম ইন বৃদ্ধি পার। আই আশা রাখুম পটিয়ার পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এই ব্যাপারে তারা যত্নশীল হইবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এখন বর্তমানে যে পরিস্থিতি চলতেছে বাংলাদেশে ওইটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কারণ এখন মেয়েদের কোনো নিরাপত্তা বলেন কোনো বলেন পাওয়া যাচ্ছে না। এখন একটা মেয়ে সন্ধ্যার পরে যদি বাসা থেকে বের হয় সেটা ওর জীবনের রিস্ক, ওর আত্মরক্ষার একটা রিস্ক থাকে, যেটা কখনো একটা মেয়ে আগে সাবার করে নাই। এখন বর্তমানে আমরা নিজেরাই সন্ধ্যার পরে বের হলে নিজেকে অনেক ভয় করি। কারণ এখন যে পরিস্থিতি বাংলাদেশের দর্শনের পরিস্থিতি বেশি বেড়ে গেছে। কয়েকদিন আগে শোনা গেছে একটা দুলাভাই তার শালিকা একটা ছোট একটা বাচ্চা 8 বছরের তাকে দর্শন করছে তার শ্বশুর আর তার বোনেরই হাজবেন্ড। তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায় নাই। এখন এটার প্রতিবাদ আমরা অবশ্যই চাই, কারণ আমরা এটা মানতে পারতেছি না। এটা নিয়ে আন্দোলনও শুরু হচ্ছে, তাও এটার কোনো পরিবর্তন হচ্ছে না। দিন দিন বেড়ে যাচ্ছে ধর্ষণের এরিয়া। বর্তমান সময়ের মধ্যে জাতির সন্ধিক্ষণের মধ্যে যে অস্থির সময় চলে, এই অস্থির সময়ের মধ্যে বর্তমান রাষ্ট্রযন্ত্রর অনেকটা নিয়ন্ত্রণহীনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা, এসব কারণে বর্তমানে অপরাধ বিশেষ করে কিশোর গ্যাং এবং যারা আগতনীতি অপরাধর জগতত আছিল ই তারা এখন প্রকাশ্যে আইনে খুন, রাহাজানি, দর্শন, নারীর হেনস্থা এইসব কর্মকাণ্ড এগিন চালাই যার। ইন যদি সহসা যদি নিয়ন্ত্রণ নকরে এবং রাষ্ট্রের যারা দায়িত্বত আছে, যারা প্রশাসনের দায়িত্বত আছে, ইতারা যদি এইসব ব্যাপারে কঠোর ব্যবস্থা ননে তাহলে এই অদূর ভবিষ্যতে বিশেষ করে খুবই সহসা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হইব। এই যে মব কার্যক্রম, এই দর্শন, খুন, রাহাজানি, ডাহাতি যেন গত হালিও গত 2-3 দিন আগেও আর পটি এলাকার বিভিন্ন ইউনিয়নের মধ্যে ডাহাতি হ্যাঁ, এবং দিন দিন বাড়ি যাবে একান লক্ষণ 10,000। তো সুতরাং এখনও তুলনাতে যদি দমন করি পেলে যদি কোনো ব্যবস্থা নলয় তাহলে দেখা যাতে জাতির সামনে আরও বড় বিপদ। নারী নির্যাতন, দর্শন এই নিয়ে তো মানুষ সচেতন নাই। সচেতন হলে মনে করো একজনের যদি আন্তরিকভাবে মনে করো প্রোডাকশন করে তাহলে মনে করো আর তোমার এই দর্শনতন মনে করো এই অসৎ কামতন
মানে সচ্ছল হইব মানুষের লয় মানুষ মনে করে একজনের প্রতি একজনের মারার কিন্তু একজন ফিরি নসার মানে দেইল ফিরি নসার যার গুট মানে কি হয়ে না বুঝল নলত কিন্তু আন্তরিকতা সমিকি দেয় মানুষের লয় আন্তরিকতা বারণ পড়ব তা আন্তরিকতা বাড়িতে গেলে মনে করো মানুষের একজন লয় সম্পৃক্ত হম পড়ব তা আর দেশের মধ্যে সম্পৃক্ত সমিকি আন্তরিকতা সমিকি এহতার লাই মানুষের আন্তরিকতা সমিকি দেয় তো মানুষের আজি এইতে দেশের মধ্যে অন্যায়র জুলমর অমুকর সমকর এইনর প্রতিবাদ কে নগর প্রতিবাদ করতে গেলে মানুষের একখানে আন্তরিকতা দেখাম পড়ব